যে ডেমোক্রেটিক রাইট সেটা এক্সারসাইজ করতে পারেননি, তাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আওয়ামী লীগের দুঃখ প্রকাশের জন্য কি জনগণ অপেক্ষা করবে নাকি আওয়ামী লীগের বিচারের জন্য? অনেকে বলতে পারে যে তোমরা যেমন ধরেন আওয়ামী লীগকে একটা টেম্পোরারি ব্যান করা হয়েছে, আমাদের চোখের সামনে এই ম্যাস মার্ডারটা হয়েছে, তো তাদের মধ্যে তো আপনি যদি সরি না বলেন তার সাথে আপনার রিকনসিলিয়েশন কি হবে? আওয়ামী লীগকে যে আপনি সরি বলতে বলছেন, এটা কি আপনি আওয়ামী লীগের প্রতি সফটনেস দেখান? না না, পুরো জাতি যারা এই জুলাইয়ের আন্দোলনে ছিল তারা জঙ্গি। আমরা কেন, আমাদের নেক্সট জেনারেশনও তো তাদেরকে পলিটিক্যাল কালচারে দিবে না। বছর ঘুরে আবার জুলাই চলে এসেছে। ৩৬ জুলাই হয়তো ক্যালেন্ডারে আসবে না, কিন্তু ৩৬ জুলাইয়ের একটা মানুষের মনে ৩৬ জুলাইটা গেঁথে গিয়েছে। মত দ্বিমতের স্বাধীনতার পাশাপাশি জনগণের মধ্যে নতুন ভাবনা চেতনা তৈরি হয়েছে। আবার অনেকের কপালে চিন্তার ভাঁজও আছে, দেশ কোন দিকে যাবে, নির্বাচন হবে কিনা, বা সংস্কারের জায়গাটাই বা কেমন হবে। আপনার কি মনে হয় ৩৬ জুলাইয়ের যে চেতনা, আপনার আমার বা সর্বোপরি জনগণের যে চেতনা ছিল, সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হচ্ছি? না, আমরা মনে করি আমরা এখনও ফোকাসড আছি এবং যে জুলাইয়ের যে চেতনা সেটা আমরা ধারণ করছি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলোও হচ্ছে। আমরা তো মেন তিনটাও হচ্ছে আমাদের কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে ইলেকশন। এই তিনটা জায়গায় আমরা যথেষ্ট কাজ করছি এবং অনেক ক্ষেত্রে অনেক কাজগুলো হয়ে গেছে। অনেক মিনিস্ট্রিতে বড় বড় প্যাকেজের রিফর্ম নেওয়া হয়েছে, আর যেগুলো কমিশন করে দেওয়া হয়েছে তারা এখন কথা বলছেন, কনসেনসাস কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলছেন পলিটিক্যাল সিস্টেমের রিফর্মের উপরে। এই কথাগুলো, এইটা যখন কনক্লুড হবে এবং আমরা আশা করছি জুলাই এই মাসে এটা কনক্লুড হবে, আমরা মনে করি যে সেক্ষেত্রে আমরা ইলেকশনের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। ইলেকশনের প্রস্তুতিটা অলরেডি নেওয়া হচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী বছরের প্রথম দিকে ইলেকশনটা হবে। আর ট্রায়ালের আপনারা দেখেছেন যে ট্রায়ালটা, শেখ হাসিনার ট্রায়াল শুরু হয়ে গেছে, অন্যান্য যারা এই ম্যাস মার্ডারের সাথে যারা জড়িত ছিলেন তাদেরও ট্রায়াল হচ্ছে, অনেকের চার্জশিট হচ্ছে, অনেকের ক্ষেত্রে ইনভেস্টিগেশন বিভিন্ন পর্যায়ে আছে। এটা তো হঠাৎ করে হয় না, অনেক লোক তো অভিযুক্ত, অনেক লোকের এগেনস্টে অভিযোগের যে তীর, তাদেরকে তো একজন করে বা একটা কেস ধরে আমরা এই কেসগুলো করছি। আর আপনারা জানেন পুরো পৃথিবীতেই এই কেসগুলো করতে কিছু সময় দিতে হয়, আপনার প্রিপারেশনের সময় আছে, আপনি যাকে আপনি ট্রায়ালে নিয়ে আসছেন তাকে আপনি যথেষ্ট সময় দিতে হয়, সেই জন্য তার কেসটাকে গুছিয়ে নিতে পারে। আদারওয়াইজ পৃথিবীর লোকগুলো বলবে যে তুমি তার প্রতি অন্যায় করছো, তাকে তুমি ফেয়ার ট্রায়াল দিচ্ছ না। সেই জায়গাটা আমরা যেন করতে, আমাদের ইচ্ছা না যে এই জায়গাটা আমরা করি। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা যতটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ফেয়ার ট্রায়ালটাকে এনশিওর করা, সেই জায়গায় আমরা থাকছি। এবং আমরা মনে করি খুব এই যে গতিতে চলছে, এই গতিতে চললে আগামী বছর, আমি টাইম বলতে পারবো না, বাট আমি আশা করছি যে একটা ভালো সময়ে এই ট্রায়ালটা শেষ হবে। একটা জনগণের আন্দোলনের মাধ্যমেই আপনাদের এই সরকার গঠিত হয়েছে, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি। এই সরকারটা আসলে কোন ধরনের সরকার? এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা বিপ্লবের ফসলের সরকার। একটা তো আপরাইজিং হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানকে আকাঙ্ক্ষাটা কী ছিল? যে সংস্কার করা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কী ছিল? ডেমোক্রেসিকে ফিরিয়ে দেওয়া, যাতে সবাই ভোট দিতে পারে। আমাদের মানুষজন, আমাদের ইয়াং জেনারেশন পরপর 3টা ইলেকশনে ভোট দিতে পারেননি, তাদের যে ডেমোক্রেটিক রাইট সেটা এক্সারসাইজ করতে পারেননি, তাদেরকে প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমরা তো চাই নাগরিক হতে, আমাদেরকে নাগরিক অধিকারগুলো কেড়ে নিয়ে আর তাদেরকে শেখ পরিবারের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। তাহলে সেই জায়গার থেকে তো আমরা একটা ডেমোক্রেটিক কালচারটা এনশিওর করতে চাই। আর আপনি প্রতিটা দেয়ালে দেয়ালে দেখেন, সব জায়গায় কিন্তু লেখা আছে রিফর্ম, সংস্কার, এবং তারা সংস্কারের যে কথাগুলো করছে সেটা আমরা ধারণ করছি। এবং সংস্কারটা আপনি কিভাবে করবেন? আপনি তো আসলাম আর হুট করে আমি সংস্কারটা তো চাপিয়ে দিতে পারি না। সেই তো প্রফেসর ইউনূস কী করেছেন, বা ওনার ইন্টারিম গভর্নমেন্ট করেছেন কি, অনেকগুলো 15টার মতো সংস্কার কমিশন করা হয়েছে।
তারা তাদের রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছি এবং ওদেরই কিছু রিপোর্ট যেটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন লাগছে না বা আমরা মিনিস্ট্রিগুলোতে দিয়ে আমরা খুব দ্রুত ইমপ্লিমেন্ট করতে পারছি, সেগুলো আমরা অলরেডি করছি এবং অনেক ক্ষেত্রে করা হয়েও গেছে। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে বলেন, এনবিআরের ক্ষেত্রে বলেন, এনার্জির ক্ষেত্রে বলেন, বিভিন্ন মিনিস্ট্রি, হেলথের ক্ষেত্রে বলেন, আমরা বড় প্যাকেজের রিফর্ম অলরেডি ইজ ডান, এটা হয়ে গেছে। আর বাকি যেগুলো পলিটিক্যাল সংস্কার সেগুলো হচ্ছে। তো আমরা বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট একটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। সংস্কার ও নির্বাচন এই দুইটা শব্দ মানুষের মাঝে এবং আপনাদের কাছ থেকে আমরা বারবার শুনতে পাই। আমি সংস্কার কতটুকু হলো বা নির্বাচন কবে হবে এই জায়গায় আসবো, কিন্তু তার আগে যেহেতু জুলাই আন্দোলনের 1 বছর হয়ে গিয়েছে, আপনিও আপনার একটা জায়গায় আপনি বলেছেন যে আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করে, এই জন্য 10 মাস অপেক্ষা। আওয়ামী লীগের দুঃখ প্রকাশের জন্য কি জনগণ অপেক্ষা করবে নাকি আওয়ামী লীগের বিচারের জন্য অপেক্ষা করবে? বলতে পারে যে তোমরা যেমন ধরেন আওয়ামী লীগকে একটা টেম্পোরারি ব্যান করা হয়েছে, যে তাদের অ্যাক্টিভিটিস টেম্পোরারি ব্যান। তো অনেকে বলছেন যে এরা তো একটা বড় পলিটিক্যাল পার্টি, এদেরকে আপনারা কার্যক্রম স্থগিত করলেন কেন, সাসপেন্ড করলেন কেন? আমরা বলছি কি, আমরা বলছি যে তাদেরকে তো সময় দেওয়া হয়েছে। পার্টির যারা সিনিয়র লিডারশিপ ছিল তারা তো কেউ সরি বলেন নাই। এখন আপনি কি একটা পার্টির টপ লিডারশিপ খুনের সাথে জড়িত, ম্যাস মার্ডারের সাথে জড়িত, এবং এমন একটা ওয়েল ডকুমেন্টেড ম্যাস মার্ডার, এমন না যে এটা গোপনে হয়েছে, তা কিন্তু না, আমাদের চোখের সামনে এই ম্যাস মার্ডারটা হয়েছে। তো তাদের মধ্যে তো আপনি যদি সরি না বলেন, তার সাথে আপনার রিকনসিলিয়েশন কি হবে? আর মানুষকে কি আমি বলবো যে এই তুমি এই খুনির পার্টিকে ভোট দাও? তাকে কিভাবে আপনি ডেমোক্রেটিক কালচারে নিয়ে আসবেন? তো সেই ক্ষেত্রে সেই জায়গার থেকে আসলে আসছে যে আপনি সরিটা যতক্ষণ আমরা 10টা মাস ওয়েট করছি যে তাদের কি বোধোদয় হয় কিনা, তাদের তো হয়নি। ফলে এখন দেখেন ইন্টারন্যাশনালি কেউ কোনো ইভেন কালকে যে মার্কো রুবিও যে কথা বললেন, কারো তরফ থেকে বলছে না তোমরা আওয়ামী লীগকে কেন পলিটিক্যাল সংস্কৃতি নিয়ে আসছো না, কেন পলিটিক্যাল প্রসেসে নিয়ে আসতেছো না কেন, নোবডি ইজ সেইং না। কিন্তু আওয়ামী লীগকে যে আপনি সরি বলতে বলছেন, এটা কি আপনি আওয়ামী লীগের প্রতি সফটনেস দেখাচ্ছেন কিনা? না, আমি কোনো সফটনেস, আমি এই কারণে বলতেছি, ধরেন 2000 মানুষকে আওয়ামী লীগের যারা ধরেন যে আওয়ামী লীগের যারা সাপোর্টার, অনেকে আছে তো তাদের হাতে রক্ত নাই, কিছু সাপোর্টার আছে না, তারা আওয়ামী লীগকে, কিন্তু যেখানে 2000 মানুষকে মারা হয়েছে, 25,000-এর মতো মানুষ অঙ্গহানি হয়েছে বিভিন্ন ভাবে, এই পরিবারগুলো যদি আপনার সফটনেসের জায়গা দেখে, সেই জায়গায় তারা আপনাকে প্রশ্ন করতে পারে কোনো জায়গায় নাই। কিন্তু আমরা বলছি যে ফেয়ারনেস, একটা পার্টি তো এটা একটা ওল্ড পার্টি, তার প্রতি কি আমরা ফেয়ার কিনা? আসলাম আমি হুট করে, তো আমি বন্ধ, তাকে তো সময় দেওয়া হয়েছে। তাদের মধ্যে থেকে আপনি দেখেন না, টপ লিডারশিপ, মিডল লিডারশিপ, গ্রাসরুট লেভেল, কেউ সরি বলছে না, বরং কি বলছে যে পুরো জাতি যারা এই জুলাইয়ের আন্দোলনে ছিল তারা জঙ্গি। তার মানে যারা সরি বলছে না, ধৃষ্টতা দেখেন, ধৃষ্টতার জায়গা, তাদের ধৃষ্টতা দেখেন, আমরা সবাই জঙ্গি। তাহলে ওকে কে পলিটিক্যাল প্রসেসে রাখবে? পলিটিক্যাল কালচারে তাকে কে দিবে? আমরা কেন, আমাদের নেক্সট জেনারেশনও তো তাদেরকে পলিটিক্যাল কালচারে দিবে না যতক্ষণ না সে বলতেছে যে না আমরা অন্যায় করেছি।